ভুল জায়গায় ইসরায়েলের প্রতিশোধের আগুনে বেঁচে রইল না কেউই। রাতটা ছিল ঠিক সেই রকম যে রাতে নীরবতাও ভয়ানক লাগে। গাজার আকাশে তখনও শান্তি ভাসছিল, কিন্তু হঠাৎ যেন বাতাসের রং পাল্টে গেল। এক প্রচন্ড শব্দে কেঁপে উঠল চারপাশ, আর কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকার গিলে খেল পুরো একটি পরিবারকে। ধোঁয়ার ঘ্রাণ, পুড়ে যাওয়া মাটি আর মানুষের চিৎকার মিলেমিশে তৈরি হলো এক দুঃস্বপ্ন। যেন পৃথিবী এক মুহূর্তেই থেমে গেল। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 19 জন নিহত হয়েছে, আর একটি পরিবার পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। বাঁচেনি শিশু, বাবা, মা, কেউই। এরপর একে একে আহতদের নিয়ে যাওয়া হচ্ছিল নাসের মেডিকেল কমপ্লেক্স ও গাজা সিটির আল-মামদানি হাসপাতালে। অ্যাম্বুলেন্সের সাইরেন বাতাস কাঁপিয়ে দিচ্ছিল, আর হাসপাতালের গেটের সামনে জমেছিল অসহায় মানুষের ভিড়। কেউ খুঁজছে পরিবারকে, কেউ খুঁজছে বেঁচে থাকা কোনো চিহ্ন। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। প্রতিটি মুখে ছিল ধুলো, আতঙ্ক আর অজানা এক শোকের ভার। এই ভিড়ের মধ্যেই ছিল ছোট মেয়ে আল জাবুর। বিস্ফোরণের ঠিক আগেই তারা গল্প করছিল বন্ধুদের সঙ্গে। শান্ত এক মুহূর্তের পরেই আকাশ ফুঁড়ে আসে সেই মিসাইল, যা ওদের ছোট্ট তাঁবুটিকে পরিণত করে ধ্বংসস্তূপে। ইসরায়েলি বাহিনীর দাবি, খান ইউনিসে তাদের উপর গুলি চালানো হয়েছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। তাই তারা প্রতিউত্তর হিসেবে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কিন্তু বিস্ফোরণের সবচেয়ে বেশি আঘাত লেগেছে যারা যুদ্ধ করে না, যারা শুধু বাঁচতে চেয়েছিল, সেই শিশুদের উপর। সবকিছু ঘটে এমন এক সময়ে যখন অক্টোবরের শান্তি চুক্তিতে যুদ্ধবিরতি, মানবিক সাহায্য প্রবেশ আর আটক ব্যক্তিদের ফেরানোর প্রতিশ্রুতি ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির সেই আলো সেদিনের রাতটিকে স্পর্শই করতে পারেনি। গাজার আকাশে সেদিন শুধু ধোঁয়া নয়, উঠেছিল শোকের এক ঘন মেঘ। নিউজ ডেস্ক, RTV।